আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন স্যান্ডউইচ রেসিপি। ঘরে কিভাবে সহজে চিকেন স্যান্ডউইচ রেসিপি বানানো যায় সেটাই আমি আজকে করে দেখাবো। এর জন্য আমি নিয়ে নিয়েছি আদা 2টা কোয়া আর রসুনের 2টা কোয়া। এইটা আমি একটু ছেঁচা করে নিব। তো অন্যদিকে আমি এখন ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের উপরে মেপে আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। আমার পানিটা মেপে দেওয়ার কারণ হচ্ছে এই পানিটা আমি নষ্ট করব না, পুরোটাই আমি কাজে লাগাবো। তো এর উপরে দিয়ে দিলাম চিকেন। এখানে আমার 300 গ্রামের মতো চিকেন আছে, আমি পুরোটাই দিয়ে দিলাম। এটা বুকের সলিড মাংস ছিল। তো দিয়ে দিলাম আদা রসুন যেটা ছেঁচা করছিলাম সেটা, এবং দিয়ে দিলাম লবণ, দিয়ে দেব তেজপাতা। এই ছাড়া আর কোনো লবণের ব্যবহার হবে না। এখন আমি একটা গাজর কুচি করে নিলাম। একই প্রসেসে আমি বাঁধাকপি 4/1 ভাগ কুচি করে নিলাম। অন্যদিকে আমি যে মাংসটা কুক করতে দিয়েছিলাম সেটা আমি চেক করে দেখতেছি যে সিদ্ধ হয়েছে কিনা। তো আরো কতক্ষণ হবে, ফিরছি আবারও 5 মিনিট পরে। 5 মিনিট পরে দেখছি চিকেনটা আমার সিদ্ধ হয়ে গেছে আল্লাহর রহমতে। তো আমি এখন চিকেনগুলো উঠিয়ে নিব। তা আমি সবগুলা চিকেনই উঠাই নিলাম, এবং যে পানির মধ্যে মশলাটা ছিল আদা রসুন, সেগুলো আমি সবগুলো তুলে নিলাম। কারণ এই পানিতে এখন আমি বয়েল করে নিব বাঁধাকপি। দিয়ে দিলাম, এটা জাস্ট আমি 2 থেকে 3 মিনিট কুক করে নিব। তো 2-3 মিনিট পর ফিরে আসছি, দেখেন আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এখন তুলে নিব। এখন আমার সবগুলো তুলে নেওয়া ডান। আমি ওই পানিতেই আবার দিয়ে দিলাম গাজরগুলা কুচি করে রাখা। তো এই গাজরও আমি 2 থেকে 3 মিনিট আমি কুক করে নিব। তো আমার 2 থেকে 3 মিনিট পর ফিরতেছি। আমার দেখেন এগুলো সিদ্ধ হয়ে গেছে মাশাআল্লাহ। আমি এখন তুলে নিব। আর অবশিষ্ট যে পানিটা বা চিকেন স্টকটা থাকবে সেটা আমি রেখে দেবো, এটাও আমি কাজে লাগাবো। তো দেখেন এদিকে আমি একটা শসা নিয়ে নিচ্ছি, শসাও আমি কুচি করে নিলাম। একইভাবে আদা এবং রসুন আমি একদম কুচি কুচি করে নিয়েছি, এবং পেঁয়াজ কুচি করে নিলাম। আমার সকল ইনগ্রিডিয়েন্টস কুচি করে নেওয়া শেষ। এখন আমি মাংসগুলা 2টা স্পুনের সাহায্যে ছাড়িয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো সবগুলা চিকেন ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। তো আমার সবগুলো চিকেন স্পুনের সাহায্যে ছাড়িয়ে নেওয়া ডান। এখন আমি রান্নাতে যাব। এই জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এর উপরে দিয়ে দিলাম আদা কুচি এবং রসুন কুচি। সবগুলা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিব। একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমি ভাজবো। ভাজতে ভাজতে এই আদা রসুন পেঁয়াজ থেকে একটা সুন্দর সুঘ্রাণ বের হবে, তখন আমি দিয়ে দিব বাঁধাকপি গুলন এবং দিয়ে দিব গাজর গুলন। সবগুলা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট সুন্দর করে আলতো হাতে নেড়ে চেড়ে নিব। একটু সুন্দর করে ভেজে নিব যাতে নিচে লেগে না যায়। তো আমার ভেজে নেওয়া ডান। এখন আমি চিকেন গুলা দিয়ে দিলাম। চিকেন গুলো দিয়ে আমি এগুলো 2 থেকে 3 মিনিট ভেজে নিব। এর উপরে দিয়ে দিলাম চিকেন স্টক গুলো, যেগুলো আমি সংরক্ষণ করছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এখন 2 থেকে 3 মিনিট আবারও নেড়ে নিব। তো দেখেন একটু কালারটা চেঞ্জ হয়েছে। এই পর্যায়ে অ্যাড করব টমেটো সস 1 চামচ, দিয়ে দিলাম সয়া সস 1 চামচ। এখানে আমি কোনো লবণের ব্যবহার করব না, কারণ সয়া সস এবং টমেটোর সসে যথেষ্ট পরিমাণ লবণ থাকে। তো লবণ দেওয়ার এর জন্য কোনো প্রয়োজন নেই। এ পর্যায়ে অ্যাড করব আমি ধনেপাতা কুচি সুন্দর মতো দিয়ে দিলাম ছড়িয়ে। এখন এটা আমি পুরোটাই রান্না করে নিব 5 থেকে 6 মিনিট। তো দেখেন আমার সুন্দর করে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি কুক করে নিব। তো ফিরতেছি 2 থেকে 3 মিনিট পর। 3 মিনিট পর ফিরে দেখেন আমার কালারটা আরো বেশি চেঞ্জ হয়ে গেছে, এবং আমার রান্নাটা প্রায় শেষের পর্যায়ে। জন্য আমি এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে চুলার আঁচটা বন্ধ করে দিলাম। অন্যদিকে আমি মেয়োনিজ তৈরির জন্য নিয়ে নিলাম হাফ সিদ্ধ ডিম, দিয়ে দিব 1 কোয়া রসুন, দিয়ে দিলাম চিনি হাফ চামচ, দিয়ে দিলাম বিট লবণ হাফ টেবিল স্পুন, সাদা গোলমরিচ হাফ টেবিল স্পুন, ভিনেগার 1 চামচ, তেল 1 চামচ, সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি এখন এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ফিরে আসছি ব্লেন্ডারে ব্লেন্ড করার পর। দেখেন আমার কত সুন্দর একটা থকথকে মেয়োনিজ তৈরি হয়ে গেছে, একদম পারফেক্ট। এই মেয়োনিজটা দিয়ে আমি স্যান্ডউইচটা আমি রেডি করব। তো আমি যে পুরটা রেডি করছিলাম সেটা একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি, আর আমি কিছুটা পরিমাণ উঠিয়ে রেখেছি। এক সময় আমার বাচ্চাকে টিফিনে দেওয়া হবে স্কুলে, সেই জন্য। তো এইদিকে আমি যে কুচি করে রেখেছিলাম শসা, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম মেয়োনিজ 3 চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে হাতের সাহায্যে আমি মাখিয়ে নিব। এখন আমি নেড়ে চেড়ে চামচের সাহায্যে সুন্দর করে মিক্স করে নিব। আমার মিক্স করে নেওয়া ডান। এদিকে আমি একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি, এখানে আমি নিয়ে নিলাম 2টা ব্রেড।
আমি ব্রেডের চারো সাইডে আমি কেটে নিব লাল অংশটা স্কিপ করার জন্য। তো আমি লাল অংশটা বাদ দেওয়ার জন্য আমি নাইফের সাহায্যে চতুর্দিকে আমি কেটে ফেলতেছি। কারণ দোকানের স্যান্ডউইচগুলো সাধারণত হোয়াইট কালার হয়ে থাকে, মানে ওরা ব্রেডের চারপাশ কেটে ফেলে। তো আমি স্যান্ডউইচ রেডি করার জন্য সুন্দর মতো পুর দিয়ে দিচ্ছি ভিতরে। দেখেন স্পুনের সাহায্যে আমি সমান করে নিচ্ছি চতুর্দিকে দিয়ে, আর আমি একটু বেশি করে দিব যাতে বাসায় তৈরি মজা লাগে বেশি, তো সেই জন্য। তো দিয়ে আমি ওপর থেকে আর একটা ব্রেড দিয়ে চেপে চেপে আমি বসিয়ে দিলাম, দিয়ে এখন কোনাকুনি ভাবে আমি ট্রায়াঙ্গেল শেপে কেটে নিলাম। তো আমার রেডি একটা ডিজাইনের হচ্ছে স্যান্ডউইচ। এটাকে আমি র্যাপিং পেপারে মোড়াবো, সেজন্য আমি একটা র্যাপিং পেপার নিয়ে নিয়েছি। আর দেখে খেয়াল করতে হবে যে আমি কিভাবে কাজটা করতেছি। তো দেখেন, আপনি দেখে বুঝে নিতে হবে যে আমি কিভাবে র্যাপিং পেপারে মোড়াইলাম। তো এটা আমি র্যাপিং পেপারে মোড়াই দেখালাম। অন্যদিকে আরো একটা আমি স্যান্ডউইচের পুর রেডি করে নিচ্ছি। এটাকে আমি শুধু এমনিতেই রেখে দেবো, এটা আমি কোনো র্যাপিং পেপারে দেখাবো না। তো সেই জন্য আবারও আমি হাতের সাহায্যে চেপে চেপে আর একটা ব্রেড দিয়ে দিলাম। এখন আবারও ট্রায়াঙ্গেল শেপে আমি কেটে নিব। তো দেখেন হয়ে গেল কত সুন্দর আমার স্যান্ডউইচ রেডি, কত অল্প সময়ে। তো এটাও শেষ। আমি অন্যদিকে আরো একটা ব্রেড নিয়ে নিয়েছি, এটার উপরেও আমি একইভাবে পুর দিব, কিন্তু এটার আমি চারপাশটা আর কাটবো না, এটা আমি ফ্রাই প্যানে ভেজে দেখাবো। তো এর জন্য আমি চার সাইডে দিয়ে দিচ্ছি, স্পুনের সাহায্যে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি এবং একটু আমি বেশি পরিমাণ করে দিচ্ছি। তো দেখেন আমার দেওয়া শেষ। আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, আমি সেই তাওয়াতে সুন্দর করে গরম করে নিচ্ছি। আমি একটু তেল দিয়ে উল্টে পাল্টে দুই সাইডই আমি ভেজে নেব। তো দেখেন আমি আর একটু তেল দিলাম, দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে লাল লাল করে ভেজে নিলাম। এখন আমি উঠে নিব। তো এটাও আমার ভেজে নেওয়া ডান, এটা আমি কেটে দেখাচ্ছি যে কেমন হয়। এটাও খেতে দুর্দান্ত লাগে এবং ক্রিস্পি লাগে। যাদের ওভেন আছে তারা ওভেনে করে নেবেন। তো ঘরেই তৈরি হয়ে গেল কত সহজে হোটেলের বা রেস্টুরেন্টের নামি দামি খাবার চিকেন স্যান্ডউইচ। এটা ছোট থেকে বড় সকলে অনেক পছন্দ করে। তা আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আমার চ্যানেলটি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।